আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে। কন্ডিশনাল ফরম্যাটিং আসলে কি, আমি বাম দিকে উদাহরণস্বরূপ নিয়ে রাখছি। যেমন মার্কস এবং পাস ফেলের জায়গায় দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে আছে, ফেইলে অবশ্যই লাল এবং পাসে কি সবুজ। এটা আমি কিন্তু ম্যানুয়ালি কোনো কালার দেইনি। যেমন এখানে যদি কালারে গিয়ে দেখাই, এখানে কোনো কালার আলাদাভাবে দেওয়া নাই, এখানে অটোমেটিক নিয়ে নেবে। যেমন এখানে কোনো একটা মার্ক আমি চেঞ্জ করে দিই, এখানে 70, আমি ফেল মার্ক একটা দিয়ে দিচ্ছি 20, এখানে কি ফেল লেখা হচ্ছে এবং সাথে লাল হয়ে গেছে। এটা কেন এবং কিভাবে, এটা আজকে আমি দেখাবো। তার আগে আমি এখন কন্ডিশনাল ফরম্যাটিংটা আমি অফ করে নিই। অফ করার এখন দুইটা সিস্টেম। একটা হচ্ছে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গাকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আওতা থেকে বের করতে চান, যেমন যদি আমি শুধু এই জায়গাটাকে বের করতে চাই বা এই জায়গাটা থেকে কন্ডিশনাল ফরম্যাটিং তুলে দিতে চাই, তাহলে কি করব, যেখান থেকে করব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে যে একটু মাঝামাঝি দিকে দেখেন, এখানে লেখা আছে কি কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা কি করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। এটা সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, গিয়ে নিচের দিকে ক্লিয়ার রুলস লেখা আছে, এখানে আসলে ডান দিকে, এখানে হভার করলে ডান দিকে আসবে এই মেনুটা। এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এবং ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট। যদি আমি সিলেক্টেড সেলস দেই তাহলে হবে কি, যে জায়গাটা আমার সিলেক্ট করা আছে শুধু সেই জায়গার ক্লিয়ার হয়ে যাবে। আর এন্টায়ার শিট যদি দেই তাহলে হবে কি, পুরো শিটের যেখানে যেখানেই থাক, আমি যেমন সিলেক্ট রাখছিলাম কি শুধু এই ঘরটা, অথচ পুরো শিট থেকেই কন্ডিশনাল ফরম্যাটিং উঠে গেছে। তো আমি আবার আন্ডু করলাম, করে দেখাই দিই। যদি একটুক জায়গার আমি কন্ডিশনাল ফরম্যাটিং তুলে দিতে চাই, একটুক আমি সিলেক্ট করলাম, করার পর কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিয়ার রুলসে গিয়ে কী করবো, সিলেক্টেড সেলস। তখন হবে কি, যে জায়গাটা আমার সিলেক্ট ছিল শুধু সেই জায়গার কন্ডিশনাল ফরম্যাটিংটা আউট করে দিবে। তো আমি পুরো শিটের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কী করে দেবো, এখন ক্লিয়ার করে দেবো। এখন আমি নতুন করে দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে করতে হয়। তো আমি এটা কিভাবে করছি সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাই দেব, যেন সহজে বুঝতে পারেন। কারণ আমাদের এনএসডিএ এক্সামে যদি আসে, বলা তো যায় না, যদি আসে যে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে কোনো একটা ওয়ার্ডকে হাইলাইট করে দেখাও বা কোনো একটা নাম্বারকে হাইলাইট করে দেখাও, বা এমন বলতে পারে যে সাপোজ 33 থেকে নিচে যা থাকবে সেগুলোকে হাইলাইট করে দেখাও, বা 33-এর উপরে যেগুলো থাকবে সেগুলোকে অন্য একটা কালার দিয়ে হাইলাইট করো, এরকম থাকতেই পারে। তাই আমাদেরকে করতে হবে কি, সব কিছু একবার কমপক্ষে দেখে রাখলে পরবর্তীতে সেটা বুঝতে সুবিধা হয় এবং আমরা করতে পারবো। তাই আমি আজকে কন্ডিশনাল ফরম্যাটিংটা বুঝাই দিই একবার। সেটা হচ্ছে, আমি প্রথমে যেমন মার্কসে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাড করব, তো আমি কি করতে পারি, সহজে এই যে মার্কস যেখানে আছে এটা পুরো কলমটাকে আমি সিলেক্ট করতে পারি, অথবা যতটুকু পর্যন্ত মার্কসগুলো আছে আমি এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। করার পর কোথায় যাব, কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা যদি নিজেরা একবার ঢুকে ঢুকে দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। তাছাড়াও আমি একদিনই তো সব আলোচনা করা সম্ভব না, আজকে যতটুকু আমাদের প্রয়োজন এই মার্কশিটের জন্য এতটুকু আমি বলে দিচ্ছি। যেমন এখানে কি হাইলাইট সেলস রুলস, এখানে কি বুঝলেন যে হাইলাইট করবে, আমরা যে রুলগুলো অ্যাপ্লাই করব সেই সেলগুলোকে ওই রুল অনুযায়ী হাইলাইট করবে। আমি এখানে যদি মাউস পয়েন্টারটা হভার করি, ডান দিকে যে অনেকগুলো মানে কি বলে অপশন চলে আসছে, এখানে কি কি আছে উপরে দেখেন, গ্রেটার দেন দিয়ে ডট ডট ডট, এর অর্থ বুঝাইছে গ্রেটার দেন কি, কিসের গ্রেটার হবে। আমরা এখানে ঢুকে একটা নির্দিষ্ট মান লিখতে পারি, যে মানটার যদি বড় হয় সেক্ষেত্রে কি কালার হবে সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। আর তার নিচেটা কি লেস দেন, মানে লেস দেন কত থেকে কম, আমরা এখানে ঢুকলে একটা ভ্যালু দিতে পারি, যে ভ্যালুর কম হলে সে মার্ক করবে, এবং কি কালার দেবো সেটাও আমরা নিজের থেকেই দিয়ে দিতে পারি। তারপর বিটুইনটা কি, সাপোজ আমরা যদি 100 থেকে 200-র মধ্যে নাম্বারগুলো মার্ক করতে চাই, সেখানে বিটুইনে কী করবো, আমরা একদিকে 100 লিখবো আর একদিকে 200 লিখবো। তারপরে ইকুয়াল টু কেন, যদি সাপোজ আমি 70 দিয়ে রাখি ইকুয়াল টুতে, তাহলে হবে কি, যেখানে যেখানে 70 লেখা থাকবে সেগুলোকে ও মার্ক করবে বা হাইলাইট করবে। তারপরে কি আছে, টেক্সট দ্যাট কন্টেন্টস, এর মানে হচ্ছে
যে এখানে এমন একটা লেখা থাকবে যেটাকে তাকে হাইলাইট করতে হবে। এখন কী লেখা, কন্টেন্ট কী থাকবে, আপনি এর ভিতরে যে ওয়ার্ডটা লিখে দিবেন সেটা যদি থাকে কোথাও, সে সেটাকে হাইলাইট করে দিবে। তারপর এ ডেট অকারিং এটার ভিতরে ডেট অনুযায়ী যে কোন ডেটের এটা কাজ, এই ডেটগুলো লিখে দিলে আপনার সেখানে যদি সেই শিটে কোনো ডেট থাকে, সেই ডেটগুলোকে ও কী করবে, হাইলাইট করে দিবে। তার নিচেরটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুতে যদি দিয়ে রাখেন তাহলে হবে কি, একই ভ্যালু যদি বারবার লেখা থাকে আপনার কোথাও, সেগুলোকে ও হাইলাইট করবে, আপনার যেন বুঝতে সুবিধা হয় যে ডাবল কোথায় আসছে। এরকম এখানে সবগুলো আলাদা আলাদা কাজ, আপনারা এক একটা করে ট্রাই করতে পারেন। আজকে আমি শুধুমাত্র 3টা বা 4টা আমি দেখাই দেবো, এটা দেখলেই অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। পরবর্তীতে নিজ থেকে চেষ্টা করলেও সেগুলো পাবেন ইনশাল্লাহ। তো আজকে আমি শুরুতে দেখাচ্ছি গেটার দেন আমি ঢুকলাম। গেটার দেনে যাওয়ার পর কি লিখবো, এখানে দেখেন বাম দিকে একটা অপশন, এখানে 60 নর্মালি লেখা আছে। এটা এমনিতেই, এটা নিয়ে ভাবতে হবে না যে এখানে কম বেশি কেন লেখা নাই বা 60ই কেন, এটা নিয়ে ভাবতে হবে না। আর ডান দিকে দেখেন এখানে উইথ লেখার পরে ডান দিকে এখানে ক্লিক করলে আপনার ড্রপডাউন বক্সে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। যেমন কি প্রথমে আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এর মানে কি, হালকা কালারের লাল হবে ফিলটা, এবং লেখাটা কি হবে, ডার্ক মানে একটু অন্ধকারের মতো লাল হবে। এরকম করে সবগুলা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি বোঝানো হয়েছে। এবং শেষের দিকে কি, কাস্টম ফরম্যাটে গিয়ে কালারও চেঞ্জ করা যায়, সব কিছুই করা যায়। তো আমি প্রথমে ডিফল্ট অবস্থায় যেগুলো আছে এগুলো থেকেই দেখাই দিই। আমি কিসে ঢুকছিলাম, গেটার দেন যেহেতু বড়, সেক্ষেত্রে আমি কি করব, সবুজ ব্যবহার করব নর্মালি। আপনার কোনো কাজে যদি লাল দরকার হয় আপনি লাল করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি যেহেতু সবুজ ব্যবহার করব বড়গুলোকে, আমি সবুজে দিলাম। গেটার দেন কত আমি লিখব, 33। কারণ কথা হচ্ছে যে আমাদের এই প্রশ্ন নর্মালি আমরা জানি সবাই 33 থেকে উপরেরগুলো পাস আর 33-এর নিচগুলো কী হবে, ফেল হবে। তাই আমি কী করলাম, গ্রেটার দেন 33 দিয়ে আমি এখানে যে সবুজ দিছি, এখানে যদি আমি ইয়েলো দিতাম তাহলে দেখেন বাম দিকে ইয়েলো হয়ে গেছে। এখানে যদি আমি লাল দিই তাহলে বাম দিকে লাল। এরকম করে কালার চেঞ্জ করা যায়। তো আমি কী করলাম, সবুজ দিয়ে রাখলাম। সবুজ দিয়ে এখানে কি লিখছি, 33 গ্রেটার দেন 33, মানে 33-এর যদি বেশি হয় সেক্ষেত্রে কী করবে, সবুজ কালার অ্যাপ্লাই করবে। তারপর আমি কী করলাম, ওকে হয়ে গেল। এখন আমি কি করব, এখন এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন 33, আমি ওখানে 33 লিখছি, গ্রেটার দেন 33 মানে কি 33-এর বেশি। তো এখানে তো আমার 33 তো কালার হবে না, তাহলে আমি সেক্ষেত্রে কি করব, আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আবার যাব, হাইলাইটে গিয়ে ইকুয়াল টুতে গিয়ে আমি দেখাই দেবো কি, যেমন 33 কত, আমি সবুজ রং দেবো অবশ্যই, কারণ 33টাও তো পাস। এখানে 33 লিখে দিলাম, লিখে দিয়ে ওকে করলাম। এখন কি হলো, 33টাও সবুজ হয়ে গেল। এরপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আবার যাই, গিয়ে হাইলাইট সেল রুলস এর ভিতরে গিয়ে লেস দেন কত, লেস দেন অবশ্যই 33, মানে কি 33-এর যদি কম হয় সেক্ষেত্রেও কি করবে, হাইলাইট করবে। কিভাবে হাইলাইট করবে, এখানে যে লাল দেওয়াই আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আমার তো দরকার লাল, তাই আমি লালটাই অ্যাপ্লাই করলাম, দিয়ে ওকে, কাজ শেষ। এখানে আমাদের কাজটা শেষ। এখন যদি আমরা কোনো কিছু একটা ভ্যালু চেঞ্জ করি, সাপোজ এটা আমি চেঞ্জ করলাম 25 দিলাম, এটা কিন্তু লাল হয়ে যাবে একাই। আমি এখন আন্ডু করে নিচ্ছি। এখন কথা হলো আমি এটা কিসের উপর অ্যাপ্লাই করছিলাম, এখানে ছিল ভ্যালু বা এখানে সংখ্যা, তো আমি এখন ডান দিকে অ্যাপ্লাই করব। ডান দিকে তো এখানে কোনো আমার সংখ্যা নাই, তাহলে আমি গ্রেটার দেন লেস দেন এগুলো আমি বুঝবো কীভাবে। এখানে ওয়ার্ডের ক্ষেত্রে বুঝতে হবে না এটা, আমি শুধু একটা কাজই এখানে করব, যেহেতু দুইটাই অপশন আমার এখানে কি, পাস এবং ফেল। এটা আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, গিয়ে এর পরে দেখেন টেক্সট দ্যাট কন্টেন্ট, যেটা আগে আমি একবার দেখাইছিলাম, এর ভিতরে যাব। যাওয়ার পর এখানে যদি আমি রেড দিয়ে রাখি, আচ্ছা রেডে কি আসবে, আমার ফেল আসবে, FAIL লিখতে পারি বা পুরোপুরি ফেলডও লিখতে পারি, যেহেতু আমি এখানে পুরোপুরি ফেলড লিখে দিয়েছিলাম বাম দিকে। তো যাই হোক, ফেলড লিখলাম, লিখে যদি লাল রাখি তাহলে কি হলো দেখেন, বাম দিকে
ফেল্ড লেখাগুলো হাইলাইট হয়েছে কীভাবে, লাল কালারে। হলুদ দিলে হলুদ হবে, অন্য কালার দিলে অন্য কালার হবে। তো আমি ফেল্ড তো অবশ্যই লাল রাখবো, লাল রাখলাম, ওকে। তারপর আবার আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইটে যাওয়ার পর টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে আমি কি লিখবো, পাস্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, বাম দিকে কিন্তু সবগুলো লাল হয়ে গেছে। এখানে আপনাকে করতে হবে কি, ক্লিক করে শুধুমাত্র গ্রিন করে দিতে হবে। তাহলে হলো কি, পাস্ট যেখানে যেখানে লেখা থাকবে সেগুলো পুরোপুরিভাবে সবুজ হয়ে যাবে। ওকে, আমার এখানের কাজ শেষ। এখন যদি এখানে আমি কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দিই, 25 করে দিলাম, এটা ফেল্ড হওয়ার সাথে কি লাল হয়ে গেল, এরকম করে সব কিছুই করতে হয়। তো আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একদম বেসিকটা জানলাম। এরপরে আমরা জানতে পারবো আরও অ্যাডভান্স লেভেলের। তাছাড়াও আমি আরেকটা জিনিস এখানেই দেখাই দিই, যদিও এখানে দেখানোটা মানে মার্কশিটের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তারপরেও আমি একটা জিনিস দেখাই দিই। কন্ডিশনাল ফরম্যাটিংটা আগে আমি এখান থেকে আউট করে দেব। এখানে আমি সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংটা প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি আরেকটা অপশন দেখাই দিই, যেহেতু সুযোগ আছে আমি দেখাই দিই, সেটা হচ্ছে বিটুইনের ব্যাপারটা। বিটুইনে ঢুকবো, বিটুইনে ঢুকে যদি আমি এখানে লিখি যে 25 টু এখানে কত, ধরেন যে 33, 25 টু 33 লিখলাম। লেখার পর আমি যে কালারটা দিব, যে কালারই দেই, সেটা হবে কি, যে এখানে হাইলাইট করবে সেই কালারে, যে কালার আমি দিয়ে রাখবো। তাছাড়া অন্যগুলো কিন্তু করবে না। এটাই হচ্ছে বিটুইনের কাজ। তাহলে আমাদের আজকে কয়টা হয়ে গেল, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। এখানে আজকে আমরা আলোচনা করছি গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু এবং টেক্সট দ্যাট কন্টেন্ট, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুটা একবার দেখায় দেই। এখন আমি কি করি, এই মার্কসগুলো সিলেক্ট করলাম একবার, সেটা অন্য কিছু হইতে পারে, সেটা কোনো ব্যাপার না। মার্কসগুলো সিলেক্ট করলাম, হাইলাইটে গেলাম, ডুপ্লিকেট ভ্যালু এখানে ক্লিক করার সাথে, আগে আমি মার্কসের পুরো ফরম্যাটিংটা তুলে দিই, একবার তুলে দিলাম। এখন আমি এখানে গিয়ে ডুপ্লিকেট ভ্যালু যেটাই আমি কালার দিতে চাই দিতে পারি, দিয়ে ওকে যদি করি। এখন একটা জিনিস খেয়াল করবেন, বাম দিকে ডুপ্লিকেট ভ্যালু বলতে কি, একই ভ্যালু যদি দুইবার আসে বা ততোধিকবার আসে, তাহলে কি হবে, সেটাকে ও লালে মার্ক করবে। যেমন 2টা এখানে 80 ছিল, ও কিন্তু মার্ক করে দিছে। আমি আরেকটা যদি 80 বানায় দিই, এটাও কিন্তু ও নিচ থেকে মার্ক করে দিবে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্ট এবং ডুপ্লিকেট ভ্যালু, এগুলা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কিভাবে কাজ করে। তাহলে আমি কি করব, এটা আমি আন্ডু করে দিই, আমার আগের মতো অবস্থায় ফেরত আনি। এই পর্যন্তই শেষ, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।